দেখি কি ব্যবস্থা করা যায়। এখান থেকে কিছু গয়না আপনি চাইলে বেঁচে দিতে পারেন। এগুলো তুলে দেখো, প্রয়োজন হলে আমি তোমাকে বলবো। আমি কি কিছু ভুল করলাম? একদম না, বরং তুমি যেটা করেছো এটা আমি কল্পনাও করিনি। এগুলো এক্ষুনি লাগছে না, আর এগুলো বিক্রি করতে গেলে কর্তা আমাকে জিজ্ঞেস করতে হবে, নাহলে তো বকুনি দিবে। আরে আমি রাগ করিনি, অনেক খুশি হয়েছি। তুমি সারাটা জীবন আমার পাশে এভাবেই থেকো। না, এখন শুয়ে পড়ো। সে কি রে, তুই আজই তো জঙ্গলে হারানোর গল্প শোনালি, আর আজকেই কিনা তুই আবার হারিয়ে গেলি? ছোটবেলায় তোকে উদ্ধার করেছিল তোর আব্বা, আর এখানে কে উদ্ধার করলো? আমাদের মেজো কর্তা। ভাবিকে বেশি কথা বলে সত্যি অন্যায় একটু করেছি। লয় লয়, ভাবিকে আমার সত্যিটা বলতেই হবে। তবে সত্যি রে, তুই যাই বলিস না কেন, তোদের দুজনের ভাব কিন্তু সেই জমেছে। এমন ভাবের কথা আমরা তো কেবল গল্পেই শুনেছি। গপ্পই বটে ভাবি, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে তোমারে গপ্প বানিয়ে বলিছি। ক্ষমা করে দেব মানে? তুই কিসের কথা বলছিস? কোন গল্পের কথা? ওই ছোটবেলায় হারিয়ে যাওয়া। কি কি হয়েছে রে মেজো? আমার কিছু করতে তোর এত আটকাচ্ছে কি জন্য? কি হয়েছে? আমি তোমারে বানিয়ে বলিছি আমি কোথাও হারিয়ে যাইনি, আর আমার আব্বা আমারে উদ্ধার করতে যায়নি। আমি কোনোদিন আব্বার সাথে পুরো গোটা একটা কথা কইছি তাও আমার মনে নাই, কিন্তু আব্বা যে আমারে ভালোবাসে ওটা বোঝানোর জন্য আমি গপ্প বানিয়ে বলিছি। তুই কাঁদছিস কি জন্য? আমার মিছে কথা কইছিস সেজন্য, নাকি আব্বার জন্য? ওরে মুখ পুড়ি রে, পুরুষ মানুষের অত সহজে বোঝা যায় না রে। পুরুষ মানুষ বড়ই কঠিন। তোর আব্বা যে তোকে ভালোবাসে তা বোঝা গেল কি করে কত? তোর হাতের রান্না খেয়ে তার চোখ ভিজে এসেছিল যে। পুরুষ মানুষের বোঝা বড় কঠিন, তা সে বাপ হোক আর বর হোক। কইরে গরুর গাড়ি বার